বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। আর দেখো, আজ অনেক দিন পরে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে কাঁচকলার কোফতা। আমরা কাঁচকলার আনলে পরে এই বাজার থেকে ভাবে কি রান্না করব। তো এভাবে একটু যদি কোফতা রান্না করে দেখি, কিন্তু টেস্টি খুব লাগে আর খুব সুন্দর লাগে খেতে। দেখো, প্রথমে কলাগুলো সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, তারপরে একটুখানি গরম মশলা দেবে, দিয়ে ভালো করে মেখে নেবে। ভালো করে মেখে নিয়ে তারপরে এর মধ্যে একটু করে বেসন, সামান্য পরিমাণ বেসন, আমি এখানে 1 চামচ বেসন দিয়েছি, আমার তাতেই হয়ে গেছে। তো চামচটা আমার একটু বড়, তো তোমরা ধরো মিডিয়াম যেগুলো স্টিলের চামচ হয় তার 2 চামচ বেসন দেবে, ঠিক আছে? দিয়ে তারপরে ভালো করে আবার একটু মেখে তারপরে এরকমভাবে শেপ দেবে। শেপ অনেক রকম করা যায়, তোমাদের যেটা পছন্দ হয় সেভাবে তোমরা দেবে। আমি এখানে দেখো এই শেপটা দিয়েছি। তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেরকম দেবে। গোল গোল করেও দেওয়া যায়, এভাবে চ্যাপ্টা মতন সন্দেশের মতন করেও দেওয়া যায়। তো তারপরে যে ভালো করে তেলে ভেজে নিয়েছি সবগুলো, ভেজে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব যে গোটা গরম মশলা। তার মধ্যে গোটা গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি দেব। তারপর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে একটু লবণ হলুদ দিয়ে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো এখন যে রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, আর তারপর আস্তে আস্তে দিয়ে দেব সব রকমের মশলা। মশলার মধ্যে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে বেশিক্ষণ লাগবে না, জলটা দিয়ে আমরা 10 মিনিট মতো ফুটাবো। 10 মিনিট ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা পকোড়াগুলো। এখন এটা পকোড়া হয়ে গেছে। এইভাবে পকোড়া বানিয়ে খেলেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো দেখো, এদিকে তারপরে আর 2 থেকে 3 মিনিট ফোটাবো, আর বেশিক্ষণ ফোটাবো না, নাহলে সব ভেঙে পুরো ঝোল হয়ে যাবে। আর এইভাবে রান্না করে দেবে বন্ধুরা, খুব সুন্দর লাগে। আর যে দেখতে ঝোল লাগছে, ঝোল থাকবে না কিন্তু, নামানোর পরে একদম শুকিয়ে যাবে। তো তোমরা এরকম একটু ঝোলঝোলই নামাবে, গরম মশলার গুঁড়োটা দিয়ে তারপর সাথে সাথে নামিয়ে দেবে। আর ঝোল না নামালে একদমই ঝোল পাবে না, গ্রেভি একটুও থাকে না। তো ভিডিও